নমস্কার, কেমন আছেন সবাই? মিস্টার মিসেস দত্ত খুঁটিনাটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে খুব কম সময়ে রেসিপি তৈরি হয়ে যায় সেই রকম রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই রেসিপিটা একটু অন্যরকম হবে, চটজলদি হয়ে যায়, খেতেও কিন্তু অসাধারণ। রেসিপিটার নাম হচ্ছে মাটার মাশরুম। মাশরুমের সবজি বানাবো। মাশরুম নিয়েছি 3 রকমের, ক্যাপসিকাম নিয়েছি হলুদ, লাল আর সবুজ রঙের, মটরশুঁটি নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ। এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। খুবই কম উপকরণ দিয়ে এই রেসিপিটা তৈরি হয়ে যেতে পারে। আমি মাশরুম খেতে একদমই পছন্দ করি না, তাই এইরকমভাবে মাশরুমের সবজি বানাই আর দুর্দান্ত লাগে। ভাত রুটি সব কিছুর সাথে অসাধারণ লাগে। একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 2টো টমেটো, কয়েকটা কাজু বাদাম আর কয়েকটা লঙ্কা। যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই রকম ঝালটা দিয়ে দেবেন। এটাকে ভালো করে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরমও হয়ে গেছে। দিয়ে দিলাম 1/2 চামচ মতো গোটা জিরে। জিরেটা ভালো করে ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি চপ করে রাখা বা কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে বেশ ভালো করে ভেজে নেব। যতক্ষণ না লাল রঙের পেঁয়াজটা হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু পেঁয়াজটাকে ভাজতে হবে। এই মাটার মাশরুমের রেসিপিটা একেবারে 10 মিনিটের মধ্যে রেডি হয়ে যায়। সব কিছু কেটে কুটে জোগাড় করে রাখলে, হাতে যদি কম সময় থাকে একবার এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। সব সময় তো মাছ ডিম মাংস খেয়ে খেয়ে আমরা বোর হয়ে যাই, তখন এই মাশরুমের রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ লাগে। পেঁয়াজটাকে বেশ ভালো করে ভেজে নিয়েছি। পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা। তার মধ্যে আছে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো। গুঁড়ো মশলাটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। গুঁড়ো মশলাটাকে দেওয়ার পর ভালো করে ভেজে নিয়েছি। তারপর আমি দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা মশলা। পেস্ট করে রাখা মশলাটাকেও ভালো করে কিন্তু নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। যেহেতু এর মধ্যে কাজু বাদাম পেস্ট আছে তাই লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই খুন্তিটা কিন্তু কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করে নিতে হবে। ভালো করে এইভাবে নাড়াচাড়া করে মিক্স করে দিচ্ছি। আর কিছুটা পরিমাণে মিক্সির মধ্যে জল দিয়ে মিক্সি ধোয়া জলটাও দিয়ে দিলাম। আর এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি ছোট্ট চামচের 1 চামচ মতো আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটাকে দেওয়ার পর ভালো করে আবারও মিক্স করে দিচ্ছি আর এটাকে ভালো করে কষিয়ে যাব। মশলাটাকে অনেকক্ষণ ধরে কষানোর পর দিয়ে দিচ্ছি মটরশুঁটি। মটরশুঁটিগুলো সব আমি এর মধ্যে দিয়ে দেব। মটরশুঁটি সেদ্ধ হতে একটু সময় লাগে, তাই আমি মটরশুঁটিটা আগেই দিয়ে দিলাম। দেখছেন মশলাটা এত সুন্দর ভালো করে কষানো হয়েছে, তাই উপর দিয়ে তেলটাও বেরিয়ে এসেছে। মশলাটাকে ভালো করে অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। মটরশুঁটিটাও অনেকক্ষণ ধরে মশলার সঙ্গে কষানো হয়ে গেছে, তাই একটু হলেও মোটামুটি 40% মতো তো সেদ্ধ হয়েই গেছে। আবারও ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এবার একে একে মাশরুম, ক্যাপসিকাম সব কিছু আমি দিয়ে দেবো। সব রকম ক্যাপসিকাম মাশরুম আমি দিয়ে দিয়েছি, মশলার সঙ্গে ভালো করে মিক্স করে দিচ্ছি। আর এটাকে মোটামুটি 3-4 মিনিট মতো রান্না করলেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে। কত সুন্দর কালারফুল লাগছে তাই না? সবুজ, হলুদ, লাল ক্যাপসিকাম, মটরশুঁটি, মাশরুম ভীষণই কালারফুল লাগছে। এরকম ধরনের কালারফুল রেসিপি বানাতেও খুব ভালো লাগে, খেতেও ভালো লাগে আর খাওয়াটাও ভীষণ উপকারী। তাই ছোট বড় এই রেসিপিটা সবার খেতে খুব ভালো লাগবে। এরকম তরকারি যদি থাকে তাহলে এক থালা ভাতই বলুন, রাতে ডিনারের রুটি পরোটাই বলুন, দুর্দান্ত লাগে। আর রেসিপিটা হয়েও যায় খুব তাড়াতাড়ি।
ভালো করে সব কিছু মিক্স করে দিয়েছি। রেসিপিটা কিন্তু একেবারে ডান। আপনাদের আজকের এই মাটার মাশরুম কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আসি, টাটা।